গুনাহগার নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। আরে জাহান্নামেরও আওয়াজ, হাসরের ময়দানে জাহান্নাম চিল্লাইবে আর বলবে, ও আল্লাহ, বেনামাজি গুলো কই? বেনামাজি নাফরমান গুলো আমাকে দাও, আমার পেটে ক্ষুধা। আরে আয়েশা, সেদিন কি উপায় হবে? জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এই অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। এত কান্নার আওয়াজ। নবীরা কাঁদবেন, আদম নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। নিজের চিন্তা, উম্মতের চিন্তা থাকবে না। এমন অবস্থা হবে, কঠিন হালাত। আমি রাসূল তখন সহ্য করতে না পারিয়া আমি আমার রবের সামনে সিজদায় পড়ে কান্না শুরু করব। ঈসা নবী কাঁদবেন, নিজের চিন্তা। মুসা নবী কাঁদবেন, নিজের চিন্তা। ইব্রাহিম নবী কাঁদবেন, নিজের চিন্তা। দাউদ নবী কাঁদবেন, নিজের চিন্তা। আদম নবী কান্না করবেন, নিজের চিন্তা। আর আমি যখন কান্না শুরু করব, মাকামে মাহমুদের ভেতরে আমি একটাই আওয়াজ দিব, আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ও আয়েশা, আমি তখন আমার উম্মতের চিন্তায় কান্না করব। এখন আমি উম্মতের চিন্তায় কান্না করি। এরে আল্লাহর বান্দারা, আমরা আপনাদের পাও ধরে 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 বুঝাই, তাবলীগ ওয়ালারা বুঝায়, পীর মাশায়েখরা আপনাদের পেছনে দৌড়ায়, নামাজ পড়ে, কান্না করে, টুপি পরি, দাড়ি রাখি, পর্দা করি, হালাল খাই। এরপরও সকলের চোখে পানি আর কান্নার আওয়াজ। এমন একজন আলেম নাই যে কাঁদে না। আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? নামাজ, রোজা, তেলাওয়াত, টুপিদারি ঠিক রেখে যদি আমরা কান্না করি আর আপনাদের কাছে দোয়া চাই আর ক্ষমা চাই, আপনারা যারা নামাজ পড়েন না, আপনাদের উপায় কি? আপনারা যারা পর্দা করেন না, বলেন আপনাদের কি হালাত হবে? একটু চিন্তা করছেন নি? আরে জান্নাতের টিকিট হাতে পাইছেন 10 জন সাহাবা। প্রথম হযরত আবু বকর, দ্বিতীয় হযরত ওমর, তৃতীয় হযরত ওসমান, চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। জান্নাতের টিকিট তাদের হাতে জমা। তাদের আমল কত সুন্দর, নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, তাদের ইখলাস আর তাকওয়া কত সুন্দর। এরপরও সারাটা জীবন কান্না করে কাটাইছেন। আল্লাহর দরবারে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব? আল্লাহ তো এই কথাই বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যে দুনিয়াতে গুনাহ ছাড়বি, তোকে বিনা হিসাবে জান্নাত দিব। আরে দুনিয়ার মামলা খাইয়া যদি শুনে আগামী 20 দিন পরে আমার আদালতে হাজিরা, উকিল কয় সাবধান, জানি না রায়টা কোন দিকে হয়। 20 দিন আগের থেকে আপনার আমার ঘুম বন্ধ, টেনশন। মামলায় যদি বিচারক আমার রায়টা উল্টা দেয়, উপায় কি? খানাও নাই, স্ত্রী কয় এমন কেন করো? কয় ভালো লাগে না। আদালতে 20 দিন পরে আমার হাজিরা, ওই চিন্তায় ঘুম নাই, খানা নাই। কিন্তু সকল
আখিরাতের বড় আদালত, কিয়ামতের আদালত। কেমন আদালত? আম্মা জান আয়েশা বলতেছে, বলবো? আম্মা জান আয়েশা বলেন, আমি 6 বছর বয়সে আমার সাথে রাসূলের বিবাহ। খেয়াল করিয়েন ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কয়দিন আর দুনিয়ায় থাকবেন আর বাহাদুরি করবেন? চোখের সামনে আপনার কত আপনজন চলে গেল। আপনার মতো কত মা এই অত্র এলাকায় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মা নাই? ও আম্মা জান বলেন, আপনি কেন পারবেন না? আল্লাহর আযাবের কি ভয় নাই? সময় থাকলে একটা ঘটনার ইঙ্গিত দিয়া যাব রে মা। আম্মা জান আয়েশা বলেন, রহমতের নবীর সাথে আমার কয় বছরে বিয়া? 6 বছর বয়সে বিবাহ, 9 বছর বয়সে আমি রাসূলের ঘরে গেলাম। আমার বয়স যখন 18, রহমতের নবী তখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর আমগো দেশে 18 বছরের বোনের তো বিয়াই হয় না। কি 18 বছরে বিয়া হয় না? তো হয় না, বরং এর উপরে আবার আগুন জ্বালায় দিছে, কয় বাল্য বিবাহ হবে না, বাল্য বিবাহ বন্ধ। হয়তো বাল্য বিবাহ চলবে না, তো কি চলবে? কয় আকাম চলবে। আকাম, আকাম চালাও, বিবাহ চলবে না। আকাম কেমনে করবি? বইয়ের মধ্যে শিখাবো, রেডি থাক। কেমনে আকাম করবি, প্রেম কেমনে করবি, এগুলো শিখাইবে ক্লাসে। কি সুন্দর সিলেবাস। গানের শিক্ষক গান শিখাবে, গান। এজন্য আলাদা মাস্টার রেডি করে স্কুলে দেওয়ার জন্য, প্রাইমারিতে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমগো শিক্ষানীতির যারা মুরব্বী, তার মানে কুকুর কুকুরনি রাস্তাঘাটে যেমন যৌবনের আদান প্রদান করে, কেমন যেন তারা চায় এই সমাজের মানুষগুলো, যুবক যুবতী যেখানে সেখানে যৌবনের আদান প্রদান করবে, দেশটাকে জাহান্নামের আখড়া বানাবে, বেশ্যাপাড়া বানাবে, প্রস্কোয়াটার বানাবে। হুজুর যদি বয়ান না করতো, মাদ্রাসা না থাকতো, কত আগে জানি এটা জাহান্নামের বাগান হয়ে যেত। ওলামায়ে কেরাম যখনই মাঠে নামে, কয় পারবে না, পারবে না। পারে নাই কোনটা বলো? ওলামায়ে কেরাম যেখানে নামছেন আন্দোলনে, কামিয়াব হয়ে গেছেন। কোন নাস্তিক, কোন বেঈমান কর্মসূচি দিয়া আগাতে পারে নাই। বাল্য বিবাহ হবে না, আকাম কিন্তু চলতেই আছে। জিনা চলতেছে, প্রেম করে, কোনো বাধা নাই। এগুলো বললে যুবক রাগ করিস না, আমি তোর কল্যাণ চাই। এই তুই এখন আকাম করবি, বিয়া টিয়া করিস না। আমি কথা যা বলি একেবারে কাটছাট কইরা বলি, এতে আর কোনো ঘুরানি ফিরানি নেই। তুই যদি মেয়ের চরিত্র নষ্ট কর, বিয়া টিয়া করিস না। কারণ তুই 4-5টা মাইয়ার চরিত্র নষ্ট কইরা যদি বিয়া করো, ওই মাইয়া তোর ঘরে একটা আসবে না, বউ হইয়া আসবে না, জল্লাদ হইয়া আসবে। 4টা মাইয়ার চরিত্রের জুতার বাড়ি দিয়া ঝাল মিটাবে। বাচ্চা থাকলে আমার বলিস, আর যদি মইরা যাই কবরে গিয়ে জুতা মারিস যে হাফিজ মিথ্যা বলছিলি কেন? জুতা মারিস আমার কবরে, লেখা রাখ। তোর চরিত্র যেমন, তোর বউ যেটা হবে তার চরিত্র তেমন। কোরআনের আয়াত, আল খবিসাতু লিল খবিসিন, খবিসের সাথে খবিসা। না হুজুর, আমার ডানা কাটা বলি, কোরআনের কসম খাইছে কোরআন।
শপথ করছে কোরআন মাথায় নিয়ে মাইয়ায়। আমি বললাম বল ওই মাইয়ার সিরিয়াল কত? কোরআন নিয়ে মাথায় শপথ খাইছে, আবার সিরিয়াল কি? আমি বললাম তোর সিরিয়াল যত, মাইয়ার সিরিয়ালও তত। তুই যদি 3 মাইয়ার পরে এই মাইয়ার সিরিয়াল হয় 4, ভালো করে লেখা রাখ, ওই মাইয়ারও 3 ছেলের পরে তুই সিরিয়াল 4। তোরে ফকির বানায়া, ভিক্ষুক বানায়া তারপরে হিজরতে যাবে তোর ওই বউ। কি হাসো না? টের পাবি যে জুতার বাড়ি খাবি, ওদিন টের পাবি। হাস, বাইরে যাবি। আমি হাসির জন্য বলি না, আমি কথা বলি অল টাইম, আমার কলিজার থেকে কথা বলি, চূড়ান্ত মহব্বত নিয়ে কথা বলি। একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলি, হৃদয় থেকে বলি, কাউকে খুশি আর বেজার করার জন্য নয়। আমি কলিজা দিয়ে মহব্বত করি। আমার কলিজার যুবক কেন চরিত্রহীন হবে? আমার কলিজার যুবকের তো আল্লাহ এই পরিমাণ মেধা দিয়েছেন যে তার একটা যুবকের এক মেধা দিয়ে গোটা দুনিয়াটাকে কন্ট্রোল করবে। সেই মেডিসিন আমার যুবকের ভেতরে আছে, নষ্ট হবে কেন?